জোরে বলেন সুবহানাল্লাহ। রহমতের বৃষ্টি বর্ষণ করান, সেখানে শান্তি নাযিল করেন, সেখানেকার লোকে আল্লাহ তাআলা নিজের ফেরেশতাদের মধ্যে নাম নিয়ে নিয়ে প্রশংসা করেন, জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, তাহলে একটা মেহফিল এমন হবে যেই মেহফিলে আল্লাহর জিকির হবে, নবীজির প্রতি দরুদ হবে, তারপরে কোরআনের তেলাওয়াত। হাদিসটা শুনুন, রেফারেন্স দিচ্ছি, পড়ে নেবেন ভাই, খালি প্রশ্ন দিয়ে চলে যাবেন না, রেফারেন্স গুলো চেক করে নেবেন। যদি রেফারেন্স পেয়ে যান তওবা করে সুন্নি হয়ে যাবেন, মিলাদ করতে চালু করে দিবেন। আর যদি রেফারেন্স পাওয়ার পরেও আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আর যদি রেফারেন্স পাওয়ার পরেও আপনি আমল না করেন, তাহলে বুঝে নেওয়া হবে আপনি একজন মুনাফিক। আপনি শুধু চান যে আমি প্রশ্ন করে মুফতি সাহেবকে আটকিয়ে দিব, মানে এই যে একটা নিয়ত, এই নিয়তে প্রশ্ন করেছেন। আর যদি নিয়ত ভালো থাকে, আমি রেফারেন্সটা দিলাম, প্রথম রেফারেন্স জামে সাগীর জিলদ নাম্বার 1 পেজ নাম্বার 26 এর মধ্যে। দ্বিতীয় রেফারেন্স দিয়েছি সুনান তিরমিজি জিলদ নাম্বার 2 পেজ নাম্বার আপনার 174 থেকে। তৃতীয় রেফারেন্স দিয়েছি সুনান তিরমিজি জিলদ নাম্বার 2 পেজ নাম্বার 173 থেকে। এই আপনার রেফারেন্স থেকে প্রমাণিত হয় যেমন মাজলিস করা, যেই মাজলিসে আল্লাহর জিকির, নবীজির প্রতি দরুদ, কোরআন হাদিস নিয়ে আলোচনা, এরকম মাজলিস করলে আল্লাহর রহমত বর্ষিত করে, আল্লাহ তাআলা কৃপা নাযিল করে, আল্লাহ সেই ব্যক্তিদের প্রশংসা করে। তার মানে কি মাজলিস করা ভালো না খারাপ? এই ভালো না খারাপ? কোরআন তেলাওয়াতের প্রসঙ্গে আরেকটা রেফারেন্স নিয়ে নিন। এই রেফারেন্সটা রিপোর্ট আছে সুনান ইবনে মাজাহ জিলদ নাম্বার 1 হাদিস নাম্বার 234। কত নাম্বার হাদিস বললাম? 234, অর্থাৎ 234 এর মধ্যে হাদিসটি রিপোর্ট আছে এইভাবে, নবীজি এক একদা বাড়ি থেকে